এই মামলা বাণিজ্য নিয়ে আসলে ভিডিও বানাতে চাইনি, বাট রিসেন্টলি দেখতেছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে মামলা বাণিজ্য চলতেছে। যার কারণে আসলে অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি আসলে এটা নিয়ে মুখ না খুলে পারলাম না। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী বর্তমান বাংলাদেশে যে সমস্যাটি সব থেকে বেশি সৃষ্টি হয়েছে বা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সেটি হচ্ছে মামলা বাণিজ্য। এই মামলা বাণিজ্যের শেষ কোথায়? আমরা সবাই জানি যে ন্যায় বিচার হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক এবং মূল ভিত্তি, কিন্তু যখন সেই ন্যায় বিচার ব্যবস্থাকে পুঁজি করে ব্যবসা চালানো হয়, ঠিক তখনই তা পরিণত হয় একটা সামাজিক ব্যাধিতে, যেটি খুবই ভয়ঙ্কর এবং যার নাম হচ্ছে এই মামলা বাণিজ্য। এই মামলা বাণিজ্য নিয়ে আসলে ভিডিও বানাতে চাইনি, বাট রিসেন্টলি দেখতেছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে মামলা বাণিজ্য চলতেছে। যার কারণে আসলে অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি আসলে এটা নিয়ে মুখ না খুলে পারলাম না। মামলা বাণিজ্য বলতে বোঝায় আইনের অপব্যবহার করে ব্যক্তি স্বার্থ বা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা আর্থিক লাভের উদ্দেশ্যে মামলা দায়ের করা, এবং এটি একটি খুবই মারাত্মক কৌশলী ব্যবসা। এটি সাধারণত ন্যায় বিচার বা লেজিটিমেট যে পথ আছে, রাষ্ট্রীয় লেজিটিমেট পথকে বাধাগ্রস্ত করে। কোন দেশের রাজনৈতিক পরিবর্তন বা পতন বা অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই মামলা বাণিজ্যের উপস্থিতি বেশি দেখা যায়। মামলা বাণিজ্যের রূপগুলো আসলে কেমন হয়? প্রথমেই রয়েছে ভুয়া বা ভিত্তিহীন মামলা দায়ের করা। ব্যক্তিগত শত্রু বা প্রতিশোধের উদ্দেশ্যে সত্যতা ছাড়াই মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়। এরপরে রয়েছে অসাধু কিছু আইনজীবী এবং দালাল চক্রের কারসাজি। এরা মামলাকে দীর্ঘ করে একটা অর্থ লুটের পায়তারা করে এবং একটা ফায়দা লুটে নেয়। মামলা বাণিজ্যের মধ্যে আরেকটি ধরন রয়েছে, সেটা হচ্ছে মামলা তুলে নেওয়ার সত্ত্বে টাকা দাবি করা। প্রতিপক্ষকে চাপ দিয়ে মামলা তুলে নেওয়ার একটা আশ্বাস দেখিয়ে তাদের কাছ থেকে বিশাল পরিমাণ অর্থ নেওয়ার একটা ফায়দা করা হয় বা একটা মোটা অঙ্ক দাবি করা হয়। আবার জমি ও সম্পত্তি দখলের হাতিয়ার। জমি সংক্রান্ত সকল বিরোধ নকল কাগজ তৈরি করে মামলার মাধ্যমে প্রকৃত যে মালিক রয়েছে তাকে হয়রানি করা হয়। আবার মামলা বাণিজ্যের আরেকটি ধরন হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য, তাকে নিপীড়ন নির্যাতন করার জন্য অনেক সময় মামলা বাণিজ্যটা দেওয়া হয়। অনেক সময় মিথ্যা মামলা দায়ের করা হয় এবং ভুয়া এবং মিথ্যা মামলা দিয়ে সামাজিকভাবে দুর্নাম ছড়ানো হয়। আর এই মামলা বাণিজ্যের ফলে যেটা হয়, ন্যায় বিচার বিলম্বিত হয়, নিরীহ মানুষ হয়রানির শিকার হয়, আদালতের ওপর চাপ বাড়ে, সমাজে আইনের প্রতি মানুষের আস্থা কমে যায়, আর আসল অপরাধীরা পার পেয়ে যায়। এখন আসেন, এই মামলা বাণিজ্য থেকে আসলে পরিত্রাণটা পাবো কিভাবে, বা আমাদের সমাজ বা দেশ এই মামলা বাণিজ্য থেকে পরিত্রাণ কিভাবে পাবে? মিথ্যা মামলার জন্য শাস্তির বিধান রয়েছে, ডিজিটাল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, আর দণ্ডবিধি 1860 পেনাল কোড 1860 সেখানে স্পষ্টভাবে মেনশন করা আছে, যদি কোনো ব্যক্তি মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা দায়ের করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তবে তার সর্বোচ্চ শাস্তি 2 বছরের জেল এবং সাথে কিছু অর্থদণ্ড হতে পারে। আবার সেই মিথ্যা মামলার যে মিথ্যা সাক্ষী দিবে তার সর্বনিম্ন 7 বছরের জেল। আর এই মিথ্যা মামলা বাণিজ্যকে সমাধান করার জন্য অবশ্যই মিডিয়া বা গণমাধ্যমের জোরালো ভূমিকা রয়েছে এবং তাদের জোরালো ভূমিকা প্রয়োজন। এর শেষটা তখনই হবে যখন আমরা সবাই মিলে, সমস্ত জনগণ সচেতন হতে পারবো, মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারবো, বিচার ব্যবস্থায় সত্য আর ন্যায়ের পক্ষে যখন আওয়াজ তুলতে পারবো, তখনই এই মামলা বাণিজ্য কমে যাবে বা হ্রাস পাবে। আমাদের সবারই একটা কথা মনে রাখা উচিত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে বা ন্যায়সঙ্গত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই মামলা যেন ন্যায়ের অস্ত্র হয়, তবে ব্যবসার হাতিয়ার নয়।